নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাতে চলেছি হোয়াইট চিকেন কোরমা। বাড়িতে যদি হঠাৎ অতিথি এসে যায় আর তাদের যদি ঝটপট কোনো রকম টেস্টি চিকেনের রেসিপি খাওয়াতে চান, তাহলে আজকের রেসিপিটা পুরোই দেখতে হবে। এটা শুধু রুটি পরোটা নয়, মিষ্টি পোলাওয়ের সঙ্গেও দারুণ লাগে। তো চলুন স্টার্ট করি আজকের রেসিপি। এখানে আমি 7 থেকে 8টার মতো আমন্ড নিয়েছি, যেটা খোলা ছাই নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি চার মগজ, আর 7 থেকে 8টার মতো কাজু। এটাকে আমি গরম দুধে ভিজিয়ে রাখবো। এটা গরম দুধে যদি ভিজিয়ে রাখেন, যখন পেস্ট করবেন এটা স্মুথ পেস্ট হয়ে যায়। এই দুধটাকে খুব ভালো করে গরম করে নেবেন, আর রান্নার আগেই এটা ভিজিয়ে দেবেন। তো এটাকে আমি ভিজিয়ে সাইডে রেখে দিলাম। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন। 500 গ্রামের মতো চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 150 থেকে 200 গ্রামের মতো টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো মরিচ আর হাফ টিস্পুনের মতো জিরে। এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা, আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে আপনি 1-2 ঘন্টাও ম্যারিনেট করতে পারেন, ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। আর চাইলে যদি টাইম না থাকে তাহলে ঝটপট রান্না করে নিতে পারেন। তো এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি লবণ ইউজ করিনি, রান্নার মধ্যিখানে ইউজ করব। এখানে আমি ননস্টিক কড়াই নিয়ে নিলাম, আর এতে 5 to 6 টেবিল স্পুনের মতো সাদা তেল দিলাম। যেহেতু একটু কোরমা, এটা একটু তেল বেশি লাগে। আপনারা কিন্তু এটা পুরো ঘিয়েতেও করতে পারেন। এখানে আমি 3টে তেজপাতা দিয়ে সব রকম গোটা গরম মশলা দিয়ে দিলাম। ধরুন দারুচিনি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর আস্ত গোলমরিচ। এগুলোকে তেলে সামান্য ভালো করে নেড়ে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে, এতে আমি দিয়ে দিচ্ছি 2টো আস্ত বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে নেব। এটাকে খুব লাল করে ভাজার দরকার নেই, কারণ আমরা এটাকে হোয়াইট গ্রেভি তৈরি করব। জাস্ট পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, তখন আমরা নেক্সট স্টেপ শুরু করব। দেখুন এখানে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। এবার এতে আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এক্সট্রা গ্রেভিটা আমি একটু রেখে দেবো, ওটা পরে অ্যাড করছি। চিকেনগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেবো, যাতে চিকেনটা সামান্য হালকা ফ্রাই হয়ে যায়। এটা মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এতে আমি ম্যারিনেশনের এক্সট্রা গ্রেভিটা দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দিলাম। এতে আমি কোনো রকম এক্সট্রা জল অ্যাড করব না, যেহেতু এতে দই আছে। দই থেকেই আস্তে আস্তে জল বেরোবে, আর চিকেনটা এতেই সিদ্ধ হয়ে যাবে। আমি এখনও কিন্তু লবণটা ইউজ করিনি, কারণ লবণটা দিলে চিকেনটা ওভার কুক হয়ে যাবে, আর বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। তাই আমি একটু পরেই অ্যাড করব। তো ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিলাম। আর এখনও আমি এটাকে কভার করে একদম স্লো ফ্লেমে 10 to 15 মিনিট কুক করব। আর ততক্ষণ আমাদের এই পেস্টটা বানিয়ে নিই। এখানে আমি আমন্ড, কাজু আর চারমগজটা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি দিয়ে দিচ্ছি। গরম দুধে বা গরম জলে ভিজিয়ে রাখলে দারুণ স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। দেখুন এরকম পেস্ট তৈরি করে নিলাম। এটা আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখুন এখন একটু তেলটা ভেসে উঠেছে, চিকেনটাও হাফ ডান হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় আমি লবণটা অ্যাড করছি। আর এতে দিয়ে দিচ্ছি কাজু, আমন্ড আর চারমগজের পেস্টটা। আমি এখনও কোনো রকম জল ইউজ করিনি, যা ওই দই থেকে জল বেরিয়েছে সেই জলটাই আছে। যদি আপনাদের রান্নার জল কমে আসে তাহলে অল্প জল অ্যাড করতে পারেন, তবে যত জল কম অ্যাড করবেন এটা টেস্টি হবে ততই। আমি এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকেও কভার করে একদম স্লো ফ্লেমে 5 to 6 মিনিট কুক করতে হবে। দেখুন এবারে কিন্তু পুরো কোরমার লুকটা এসে গেছে। আমি এটাকে আবার নেড়ে দিচ্ছি। এখনও আমি কোনো জল অ্যাড করিনি। এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম। যদি আপনাদের বাড়িতে তৈরি ক্রিমও থাকে সেটাও অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি
কুচি করে কাটা ধনেপাতা, আর এখানে 1 টিস্পুনের মতো সুগার দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনারা পছন্দ করেন তবেই দেবেন। তবে কোরমাতে এটা একটু টেস্টটা ব্যালেন্স করে, তাই আমি সুগারটা অ্যাড করলাম। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। যদি মনে হয় চিকেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে, তাহলে কভার ছাড়াই এটাকে আর 2-3 মিনিট ফুটিয়ে নিতে পারেন। দেখুন একটা সুন্দর লুক এসে গেছে। আর নাহলে কভার করেও আপনারা কুক করতে পারেন 2-3 মিনিট। তো আমার এখানে চিকেনটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, কভার করা আর দরকার নেই। আর এখানে গ্রেভিটা কিন্তু বেশি শুকাবেন না, যদিও আপনাদের পছন্দ মতো, কারণ গ্রেভিটা একটু এরকম রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরো টেনে নেবে, তাই এই গ্রেভিটা রেখে দেবেন। গ্রেভিটা খেতে খুব দারুণ লাগে রুটি পরোটার সঙ্গেও। আর চিকেনটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম। সামান্য ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারে। একবার এইভাবে ট্রাই করে দেখুন চিকেনের হোয়াইট কোরমা। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।